पश्चिम बंगालमा चुनावको क्रममा धेरै ठाउँमा हिंसा। स्वरूपनगरमा भाजपा समर्थकमाथि आक्रमण, 3 अस्पतालमा भर्ना। पश्चिम बंगालका धेरै ठाउँमा झडपको खबर पनि आयो। 7 सिटमा जारी मतदानको क्रममा हुगलीको आरम्भकमा बीजेपी कार्यकर्ताहरूले टीएमसी नेतालाई कथित रूपमा हमला गरेका थिए, जसका कारण उनी गम्भीर घाइते भएका थिए। खनकुलमा पनि कार्यकर्ताहरू बीच झडप भएको थियो। हाउडा जिल्लाको उलबेरिया र सल्कियामा भाजपा र टीएमसी नेताहरू बीच झगडा भयो। स्वरूपनगरको नवाबकाटीको मतदान केन्द्र नम्बर 127 मा पनि हिंसा भएको थियो। केही भाजपा कार्यकर्ता बिहान मतदान गर्न जाँदै गर्दा तृणमूल प्रायोजित बदमाशहरूले अचानक बीजेपी कार्यकर्ताहरूलाई फलामले आक्रमण गरे। भाजपा समर्थक अनामिका मण्डलको टाउको फुटेको छ। 3 जना सराफुल ग्रामीण अस्पतालमा भर्ना छन्। हामीले विरोध गरेपछि लट्ठी र फलामे रडले आक्रमण गरेको गाउँलेहरूले बताए। यस विषयमा क्षेत्रमा निकै तनाव छ। टीएमसी খাটো খাটো বাস কেটে নিয়ে সব মোটরসাইকেলে আর 10-12টা মোটরসাইকেলে এসে কোন বুথে এই ঘটনা ঘটলো? 127 নম্বর বালতি নবাবকাটি। হ্যাঁ, নবাবকাটি। কি নাম আপনার? রিনা মণ্ডল। আমাদের বাড়ি বসেছিলাম থাকে ভাত খাচ্ছিল আমার স্বামী। ওরা এসে বলছে কি ভোট দিতে যাবে নি? বলছে কেন আমরা ভোট দিতে যাবো না, কেন আমরা ভোট দেবো। এইভাবে বলছে কি না ভোট দিতে যাওয়া যাবে না। বলি ওর মারছে, এবার আমি এগিয়ে গেছি। আমি বলছি মারছো কেন, মারছো কেন, মেডিকেল বলে আমি এগিয়ে গেছি। এবার আমার বাড়ি বাসের বাড়ি মারছে মাথায়। মারলো তৃণমূলী লোকেরা, টিএমসি লোকেরা, ওরা সব লাঠিসোঁটা নিয়ে এসেছে। কি নাম আপনার? আমার নাম অনামিকা মণ্ডল। কি হচ্ছে সমস্যা? প্রথম থেকে বললো মেশিন খারাপ, তার জন্য ভোট হয়নি। তার 7টা থেকে দাঁড়িয়ে আছি এখানে। তারা এসেছিল সেক্টর থেকে, এসে বললো ঠিক হয়ে গেছে। এখন পর্যন্ত শুরু হয়নি, দেখি কখন শুরু হয়। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? সকাল 7টা। 1 ঘন্টা হতে চললে এখনো ঘন্টার বেশি হয়ে গেছে, প্রায় 1 ঘন্টাতে এখন 8টা কত। আমরা তো 6টা থেকে দাঁড়িয়ে আছি। কি নাম কি আপনার? জামিলুল সর্দার। এ বিষয়ে অলরেডি দেখুন, 2 দিন আগেই হচ্ছে সেন্ট্রাল ফোর্স তারা ঢুকে গেছে। নির্বাচন কমিশনের হাতেই এই যে নির্বাচন হয়, আমাদের যে ইলেকশন, সেটা অলরেডি নির্বাচন কমিশনের হাতে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ফোর্স অলরেডি তারা তাদের মতো কাজ করছে। ওখানে যে ঘটনাটা ঘটেছে, ওখানে সাধারণ পাবলিক তারা এই ঘটনাটা ঘটিয়েছে। নিজেদের ঝামেলাই হতে পারে। কি আপনি কি বলবেন? আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে, সেটা তো আমি বলেই দিলাম যে পুলিশ প্রশাসন আছে যেখানে, সেখানে তো আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা অলরেডি যুক্ত নয়। সেখানে সাধারণ মানুষের সাথেই ঝামেলাটা হয়েছে। কারণ 5 বছর শান্তনু ঠাকুর ওই পঞ্চায়েতে কোনোদিনও আসেনি। সেটাই বলতে চাইছে ওখানকার মানুষরা।